ঠিক কিনা? ওস্তাদকে মাথার তাজ মনে করবেন, যত বেশি সম্মান করবেন, যত বেশি ইজ্জত দিবেন, আপনার জীবন সুন্দর হবে। ওস্তাদের দোয়া অনেক বেশি প্রয়োজন। বাবা মায়ের দোয়া বেশি প্রয়োজন। আমার উস্তাদ ইন্তেকাল করেছেন, আপনারা চিনবেন, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদেরকে তিরমিজি শরীফ পড়াতে এসে এই কথা বললেন যে বাবা, 3 শ্রেণীর মানুষের দোয়া বেশি বেশি নিবা। কয় শ্রেণীর মানুষের? এক প্রকার হলো বাবা মায়ের দোয়া, আরেক প্রকার হলো উস্তাদের দোয়া, আর হলো হক্কানি পীর মুর্শিদের দোয়া। সুবহানাল্লাহ বলেন না? কয় প্রকার? আপনারা কি নামার ইচ্ছা আছে? এই 3 প্রকারের দোয়া কি আপনারা চান? এক নম্বরে কি বাবা মা? এক নম্বরে কি বাবা মার দোয়া কি আমাদের প্রয়োজন? একটু হাত তুলে বলো না প্রয়োজন? আরো জোরে বলো না প্রয়োজন? বাবা মার গলা কি ধাক্কা দিয়ে দোয়া নিবেন? না। বাবা মায়ের গায়ের মধ্যে আঘাত করে দোয়া নিবেন? না। বাবা মাকে ঘর থেকে বের করে দিয়ে দোয়া নিবেন? না। বাবা মার দোয়া নিতে হলে দোয়ার কাজ করেন। যেই কাজ করলে বাবা মার মুখ দিয়ে বের হওয়া দরকার না, দোয়া এমনি এসে যাবে। যেই কাজ করলে বাবা মায়ের দোয়া পাবেন সেই কাজ করেন। বাবা মা যখন আপনি সন্তানকে দোয়া করবে, অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী হুজুর বলেছেন, বাবা মায়ের দোয়া আল্লাহ সন্তানের হায়াত বাড়িয়ে দেয়। সন্তানের হায়াত। দ্বিতীয় হলো উস্তাদের দোয়া। বললেন যত বেশি পারো উস্তাদের খেদমত করবা, শিক্ষককে সম্মান করবা। যত বেশি সম্মান করবে, যত বেশি মহব্বত করবে, যত তুমি খেদমত করতে পারবে, ওই উস্তাদ যদি তোমাকে দোয়া করে, জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ বলেছেন, উস্তাদের দোয়া শিক্ষার্থীর ইলম, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বাড়ে। শিক্ষার্থীর জ্ঞান, বিদ্যা, বুদ্ধি বাড়ে। কার দোয়া? কার দোয়া? জোরে বলেন। উস্তাদের দোয়া। সেই উস্তাদের দোয়া কিভাবে নেবেন? জামিয়ার একটা ঘটনা বলি। একজন হুজুর, নামও বলছি না, উনি ওয়াজ থেকে এসে বদনা নিয়ে বাথরুমে যাচ্ছেন। পানির বদনা কি নিয়ে? আমি ওই হুজুরকে দেখি না, ওনাকে আমি পাইও নাই, কিন্তু ওনার ছাত্র যারা আমাদের উস্তাদ জামিয়াতে, উস্তাদের মুখ থেকে শুনেছি, তাহলে উনি আমার দাদা উস্তাদ, উস্তাদের যে হুজুর পানির বদনা নিয়ে টয়লেটে যাচ্ছেন। একজন শিক্ষার্থী এসে, হুজুর হুজুর একটু দাঁড়ান। কি বলছে? হুজুর এখানে কি, এখানে দাঁড়ান, একটু দাঁড়ান, আমার একটু বিপদ, আমার এই সমস্যা, একটু দোয়া করেন। হুজুরকে দাঁড়ায় কি চাইলেন? কি চাইলেন? দোয়া। আরেকটা ছেলে দেখতেছে হুজুরের হাতে বদনা, লোটা পানির বদনা, সে দৌড়ে এসে কিছুই না বলে হুজুরের হাত থেকে বদনাটা নিয়ে টয়লেটে ওই বাথরুমে পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কোথায় পৌঁছাই দিলেন? তখন হুজুর দোনোজনের দিকে তাকিয়ে বললেন, দোয়া চাইলো কে আর পেল কে? বুঝতেছেন? দোয়া চাইলো কে, পাইলো কে? দোয়ার কাজ করেন। দোয়া চাইলে হবে না, নিজের দোয়া করতে হবে না, আপনি দোয়ার কাজ করেন, বাবা মার খেদমত করেন, উস্তাদের খেদমত করেন, সম্মান জানান, অটোমেটিক আপনি কি পাবেন? 3 নম্বর হলো পীর ও মুর্শিদের খেদমত। আপনি আপনার হক্কানি পীরের, আপনার মুর্শিদের খেদমত করেন, মুর্শিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যত বেশি হক্কানি পীর মুর্শিদের খেদমত করতে পারবেন, আমার মরহুম উস্তাদ বলে গেলেন যে পীরের দোয়া, মুর্শিদের দোয়া, মুরিদের সাথে আল্লাহ এবং রাসূলের সম্পর্ক হয়। আল্লাহ এবং নবীর সাথে সম্পর্ক হয়। আল্লাহ আমাদেরকে তিনটা দোয়া, 3 প্রকার দোয়া নেওয়ার তৌফিক দান করুন। আমি মুরব্বীদেরকে বলছি না, বিশেষ করে শিক্ষার্থী ভাইদেরকে বলছি, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ে, তোমাদের মধ্যেই বেশি বর্তমানে এমন বেয়াদবি, এমন উশৃঙ্খল বিশৃঙ্খল। আগে শিক্ষার্থীরা ওস্তাদকে ভয় করত, আর বর্তমানে ওস্তাদরা শিক্ষার্থীকে ভয় করে। কোন ছাত্রের হাতে, কোন মেয়ের হাতে অপমান হয়, যদি হয়, শিক্ষক নিজের সম্মান ইজ্জত বাঁচাতে এখন কি করে ভয় করে। এই জাতীয় আচরণ যদি হয়,
তাহলে এটা কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না, অন্ধকার। কি হবে? অন্ধকার। নিজের পায়ে নিজে কোরআন মানা হবে। এই জাতীয় বদ অভ্যাস থেকে, বেয়াদবি থেকে আল্লাহ আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। আরো জোরে বলুন না আমি। যত বেশি চেষ্টা করতে হবে সম্মান, উস্তাদের সম্মান, মা বাবার সম্মান, মুরব্বীর সম্মান, পীর ও মুর্শিদ ওলি আল্লাহদের প্রতি সম্মান যত বেশি করা যাবে তত বেশি আল্লাহর পক্ষ থেকে রহমত